এই যে এখানে দেখি কি বলছে এরা ভাইরা সব কি কাজ বাকি আছে। পাঁচিল ভেঙে গেছে, ঘর ভেঙে গেছে। আরে এটা সে আমার দাদুর আমলের বাপের দাদুর আমলে তৈরি এগুলো। এইখানটায় পুরো ভেঙে গেছে। এখানটায় ভেঙে চলে গেছে। এইদিকে বাউন্ডারি ভাই দেখো, এই যে আমাদের যে আয়ত্তের মধ্যে যে বাউন্ডারি, এইটুকু বাউন্ডারিটা আছে, এই যে দেখা যাচ্ছে দেয়ালটা, এরপর থেকে এই দেখো ভাই এখান থেকে পুরো ভেঙে ওই দিকটা চলে গেছে। তো পাশে একটা বাড়ি আছে, আস্তে আস্তে ওরাও এদিকে চলে এলে অসুবিধা হয়ে যাবে। তো এই কাজগুলো আমাদের করার আছে ভাই, ঠিক আছে। একটু আমরা সবাই ফিকির করি, ভিডিওটা একটু দেখি, আর এই ভিডিওটা নিয়ে একটু গুরুত্ব সহকারে আমরা একটু রায় মশলা দিই ভাই। পড়ে যাচ্ছে এখানে কিছু কিছু, এই যে সব দেখা হচ্ছে। এই যে দেখো ভাই, এই যে পাঁচিলের অবস্থা এখানে ভেঙে ওইদিকে চলে গেছে, আর ওইটাও হেলে গেছে। ওইদিকেও দেখো সব হেলে চলে এসছে। এটাকেও নতুন করে মোটামুটি ওইখান থেকে পুরো কন্টিনিউ এই পাঁচিলটা দিতে হবে, তাই তো? এখান থেকে ঘরটা রেডি করতে এই পাঁচিলটা পুরো এখানে দিলে তবেই আমাদের এই জায়গাটা সুরক্ষিত হেফাজত হবে ভাই। আর ওই আস্তানাটা, আর এই যে ঘরটা, এটাকেও ঠিক করতে হবে। এই যে ঘরটা এখানে ভেঙে একদম হয়ে গেছে, ঠিক আছে। ঘরটা হয়তো পরে হলেও চলবে, পাঁচিলটা মেন এখন, আর ওই মাজারের এটাকে করতে হবে। এই ঘরটা কি কাজ হয়? এটা ঘরটাই তো মেন, এটা তো লোক থাকে। আচ্ছা, তো এখানে ঘরটা ভেঙে সেরাম হলে হালকা হালকা ইট দিয়ে চারিদিকে বর্ডার করে টিনের সেট করে দিলেও হবে। ওটা হলেও সুন্দর হবে, সবাই দেখতে পাবে, কম খরচা। তো এই কাজগুলো সব করতে হবে। গ্রামের নজওয়ান ভাইদের ঘরে সাথে করে নিয়ে এসে হ্যাঁ অনেক কিছু কাজ ভাই, তোমরা সবাই ভিডিওর মাধ্যমে শুনতে পাচ্ছ। নজওয়ান ভাইরা বলছে যে অনেক কিছু কাজ, তো একটা একটা করে আমাদের আয়ত্তের মধ্যে নিতে হবে, ঠিক আছে। আমরা সবাই এসছি এই কাজগুলো দেখভাল করার জন্য। যেগুলো যা করানো হয় মাসোয়ারায় রেখে এই কাজগুলোকে কিন্তু আমাদের কমপ্লিট করতে হয় ভাই, এই জন্যই ভিডিওটা বানানো। তো আমরা সবাই একটু এই বিষয়টা ফিকির করব, ঠিক আছে। তো এই কাজের বিষয়ে আমাদের ফান্ড কি আছে? যে ফান্ড কিছু যদি থাকে, কত টাকা? হ্যাঁ মামা, আমাদের এই যে কাজ মসজিদ আর আস্তানা পারপাসে ফান্ড কিছু আছে কি? পয়সা জমা ক টাকা মতো আছে মোটামুটি? ও 25-26 টাকার মতো আছে, 1000 টাকা আছে, কিন্তু ওতে হ্যাঁ 25-26 হাজার টাকার আছে। কিছু গাছ যদি আছে সেগুলো কেটে দাও, যা আসবে কাজটাকে স্টার্ট করো। সুন্দর, আলহামদুলিল্লাহ। এটাও এটাকে আগে স্টার্ট করো, তারপর ইনশাআল্লাহ গ্রামবাসী তো আছে। আর পাঁচিলটা হ্যাঁ স্যারকে বলা হয়েছিল, ঠিক আছে। ও 25,000 টাকার মতো 20-25,000 টাকার মতো মজুরি নেবে। হ্যাঁ, এই ঘরটা প্লাস পাঁচিলটাও তুলে দেবে। আচ্ছা, 50 থেকে 7 ফুট পাঁচিল আছে, তুলে প্লাস্টার করে দেবে। আমি বলছিলাম একটা ড্রেন মতো করে দিতে, যাতে হ্যাঁ পানিটা ক্লিয়ার হবে। ক্লিয়ার হয়। ওগুলো ঠিক আছে, একটু ধরে দিলাম, ব্যবস্থা করে দেবো। ঠিক আছে। আর যে 25,000 টাকা আছে, হ্যাঁ, বা 26,000 টাকা যেটা আছে, ওটা লাগিয়ে আর বাকি গাছ বেছে আমার সেটাও করে দেবো। হ্যাঁ, তো ওইটা শুরু করে তারপরে এখন এই যেমন এই ঘরটা তো আমার কাছে কথা, শুধু ইসরায়েলকে দেখালেই হবে না, অন্য কাউকে দেখে যদি কমের মধ্যে কিছু হয়, আর যেগুলো গাছ বড় হয়ে গেছে, যেগুলো বিক্রি করে কিছু পয়সা আসবে। ইসরায়েল যেটা বলেছিল ওটা ওই কাদার গাঁথনি দিয়ে করবে বলেছিল, বুঝো? আচ্ছা, ঠিক আছে। কাদার গাঁথনি দিলে কোনো কাজ হবে না, আবার ভেঙে যাবে। ফান্ড কম আছে বলছে, তাহলে ওটা দিয়ে উপরে অ্যাডভেস্টার চাপিয়ে দেবো, যেটা এক্ষুনি তোমাদের মুখে আমরা শুনলাম। না না, আমাদের অন্য মিস্ত্রি তো কাদার গাঁথনি দিয়ে করবে না, মিস্ত্রিতে করে প্রায়োরিটি বেশি দেওয়া হয়, যে আমাদের গ্রামের ছেলে করবে, যেটা তোমাদের থেকেই আশা করি আমরা। তো সেই জন্য গ্রামের ছেলেকেই বলা হয়েছিল, যদি আমাদের গ্রামের মিস্ত্রি আরো কেউ থাকে তাকে দেখাবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তা নিয়ে কোনো অসুবিধা নেই কো। আমি ওইটাই বলছিলাম, হাফ বাউন্ডারি করে গেতে আর লোহার ইয়ে দিয়ে সেট বানিয়ে দাও, তাও হবে। তো যাই হোক, মোটামুটি একটা মাসওয়ারের মধ্যে রেখে কাজগুলো করতে হবে। তো আপাতত এখন ফান্ড কাম আছে, আর চাঁদা পয়সা এখন কেউ দেবে বলে মনে হচ্ছে না ভাই। এই যে বুধ মামা বলছি, এখন চাঁদাপত্র কেউ দেবে বলে মনে হচ্ছে না। রঙের জন্য চাঁদা কালেকশন করে করে কেউ পাচ্ছি না। চাঁদা কে তুলবে? চাঁদা দেওয়ার মতো সেরকম কিছু নেই। হ্যাঁ ঠিক আছে। তো এখানে দেখো ভাই, হেফাজত করা খুব মুশকিল। আমরা এসেও দেখছি ওইখানে কিছু ভাই কিন্তু আমাদের বাগার উপস্থিত একটা গাছ কেটে ফেলেছিল, কেটে ওরা নিয়ে চলেই যাচ্ছিল। আমরা ঠিক টাইমে চলে এসেছি, তখন বলছে যে এটা ভেঙে গেছিলো, শুকনো পড়েছিল, আমরা প্যান্ডেল করব না করব কি করব, ওই জন্যে গাছটা কেটেছি। তার আকুতি বিকুতি করে হাতে হাতে ধরে একটু ক্ষমা প্রার্থনা যেটা আর কি করার করলো, আমরা অত কিছু ধ্যান দিলাম না। কিন্তু এইভাবে ভাই আমাদের জিনিসটা সুরক্ষিত করতে হয় ভাই। দেখি কত বড় আমাদের জায়গা, দেখো ভাই মাশাআল্লাহ।
এই পজিশনটাকে আমরা অবহেলা করে ফেলে দিলে হবে না ভাই। ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু সবাই একটু গুরুত্ব দিয়ে দেখে এই বিষয়ে একটু রায় মশলা দেবো। আর এই গাছ কিছু ভাবছি আমরা আলোচনার মাধ্যমে কিছু গাছ যেগুলো বড় বড় হয়ে গেছে কেটে বিক্রি করে ওই পয়সা নিয়ে, আর যা ফান্ড আছে এই পয়সা নিয়ে এই কাজেতে ব্যবহৃত হবে ইনশাল্লাহ। এই বিষয়ে একটা বিস্তারিত মশওয়ারা করে কাজ হবে। তোমরাও যারা গ্রুপে আছো সবাই একটু রায় মশওয়ারা দেবে। তো আমি এসেছিলাম আর নজওয়ান ভাই দেখারে নিয়ে একটু পরিদর্শনে এলাম। আসার পরে এইসব জিনিসগুলো দেখতে পাচ্ছি। ওনারা কদিন ধরেই আমাদেরকে বলছিল যে মাজারের আস্তানার অবস্থা খুবই খারাপ, আমরা আপডেটেও দেখছিলাম। তো তারপরে যেহেতু আল্লাহ আমার দেশে নিয়ে এসছে, আমি একটু এলাম। আসার পরে এই কাজগুলো দেখছি, সত্যিই কাজগুলো আমাদের করতে হবে, না হলে ভবিষ্যতে খুবই এটা খারাপ জায়গায় পৌঁছে যাবে। আর এত কিমতি জায়গা আমরা কিন্তু আর ভাই পরে পাবো না, কেন এর যে জায়গার কিমত, যে ভ্যালুয়েশন, আমরা যদি অবহেলা করে যদি আমরা নজরআন্দাজ করে দিই না, তাহলে খুবই আমাদের ভবিষ্যতে খারাপ দিন দেখতে হয় ভাই। ঠিক আছে, তো আশা করি সকলে দোয়া করবো আর রায় মশলার মাধ্যমে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করব। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।